দেখছে। তো প্রথমত কলকাতায় যে এই জিনিসটা আদৌ হয়, তারা ইন্ডিয়ার সঙ্গে কলকাতায় হতে পারে এই ব্যাপারটা নিয়ে তারা আদৌ খুব একটা পরিচিত ছিল না। বাট ওয়েন উই গেভ দেম দ্য কনফিডেন্স যে হ্যাঁ কলকাতায় আমরা করবো পারবো, আর দুদিন বাদেই আমাদের ন্যাশনাল মিটিং ভুবনেশ্বরে হতে চলেছে। প্রথমে ভুবনেশ্বর এই আইডিয়াটা শুনে হাত তুলে দিয়েছিল যে তারা করতে পারবে না, তখন আমরা এগিয়ে এসে বললাম যে কলকাতায় উই উইল ডু ইট ওয়েল। আর সবাই সাহায্য। আজকে কোনো পলিটিক্স বা দলবাজি করছি না। এইরকম জিনিস করতে গেলে আমাদের দিল্লিতে ন্যাশনাল মেডিকেল কাউন্সিলে, আমাদের স্টেটে, আমাদের স্টেট মেডিকেল কাউন্সিলে আমি 3বার 4বার আমার বন্ধু বান্ধবরা যারা আজকে পার্লামেন্টে আছেন, বিভিন্ন পার্টির মেম্বার, তারা হয়তো নিজের মধ্যে পলিটিক্যাল ইস্যু নিয়ে ঝগড়াঝাটি করে, কিন্তু যখনই আমরা তাদের সাহায্যের জন্য গেছি, বিশেষ করে আজকে একজনের কথা বলবো, সেটা হচ্ছে শান্তনু সেন। শান্তনু আমাদের অনেক সাহায্য করেছে, কারণ প্রথম দিকেই এরকম একটা ইন্টারন্যাশনাল ওয়ার্কশপ করি, লোকে চিন্তা করবে যে 20টা কারণ কেন এটা হবে না, যে এই নিয়ম, এই গাঁড়াকল আছে, এই আছে, অমুক আছে, তমুক আছে। কিন্তু প্রত্যেকে এগিয়ে এসে আমাদের হেলথ সেক্রেটারি, আমাদের বিএইচএস, শান্তনুর মতো আমাদের বন্ধুরা, এরা আমাদের অকপটে সাহায্য করেছে। যে সবাই চেয়েছিল যে কলকাতায় এরকম একটা প্রোগ্রাম হোক, এবং কেবল যে আমরা আমাদের এখানে 5-6টা হাইটেক সার্জারি দেখাচ্ছি তা নয়। কালকে আমরা এদের নিয়ে আমিও যাব সেখানে। এরা 2 ঘন্টা এসএসকেএম হসপিটালে দেখবে, আমাদের গভর্নমেন্ট হসপিটাল দেখবে। এসএসকেএম হসপিটালে প্রায় 50-60 জনের ওপর ইয়াং কার্ডিয়াক সার্জন ট্রেনিজ যারা কাজ করছে, তারা এদের সঙ্গে বসে আজকে কথাবার্তা বলবে। কারণ আমাদের এই কে গভর্নমেন্ট, কে প্রাইভেট, কে অমুক হসপিটাল, কে এই সমস্ত বাদবিচারগুলো ভুলে যেতে হবে, বিকজ ইট হ্যাজ টু বি লার্নিং এক্সপিরিয়েন্স। তো এই জায়গায় দাঁড়িয়ে আজকে যেটা মেডিকা করে দেখালো, সেইটা এই রাজ্যের 24টা সরকারি হাসপাতাল, তারা এটা যদি আগে না, আমি সত্যি কথা বলতে বহু বছর আগে আমি তোমাকে বলছি যে হয়তো কার্ডিয়াক সার্জারিতে নয়, কিন্তু যেমন এসএসকেএম হসপিটাল থেকে তারা কিন্তু অনেকবার কার্ডিওলজিতে দে হ্যাভ ডান ভেরি পাওয়ারফুল ওয়ার্কশপস। তো আমরা যদি মনে করি যে গভর্নমেন্ট হসপিটাল থেকে কোনোদিন হয়নি, আদৌ তা নয়। বহু বছর আগে থেকে এসএসকেএম কার্ডিয়াকে কিন্তু তারা অনেক ভালো ওয়ার্কশপস করেছে, লাইভ ট্রান্সমিশন করেছে। তারপরে বলতে গেলে ব্যাপারটা একটু থিতিয়ে গেছিল। তো আমরা যে কার্ডিয়াক সার্জারিতে পারি, এবং আমরাও যে শোল্ডার টু শোল্ডার আজকে দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোরের সঙ্গে দেখাতে পারি যে উই আর অলসো কেপেবল অফ ডুইং দিস, সেটা তোমাদের সবাই সাহায্যে, আমাদের গভর্নমেন্টের সাহায্যে, স্টেট মেডিকেল এস্টাবলিশমেন্টের সাহায্যে, এবং যেটা বললাম যে এভরিবডি যাদের আমরা বিভিন্ন এই অনেক রকম নিয়মের মানে একটা কুয়াশা আছে, কেউ জানে না। ন্যাশনাল মেডিকেল কাউন্সিল আমরা পৌঁছে উঠতে পারছি না, ওরা নিজেরা ফোন করে আমাদের যোগাযোগ করে দিয়েছে, তোমরা গিয়ে এটা ক্ল্যারিফাই করো। না হলে বলা খুব সহজ, 10টা ফোন করলে কেউ উত্তর দিল না, হবে না, ঠিক আছে, এবারটা হলো না, বাড়ি চলে গেল। বাট ইটস হার্ড ওয়ার্ক। আমরা প্রায় 6 মাস ধরে পেছনে খেটে যাচ্ছি। আমাদের সমস্ত এখানে আজকে দেখবে যে এসএসকেএম, আরজিকর, এনআরএস, সমস্ত গভর্নমেন্ট হসপিটাল, বিভিন্ন প্রাইভেট হসপিটালের সবাই এসছে। তো এর মধ্যে কোনো দলাদলি নেই, এর মধ্যে কোনো ক্লাববাজি নেই, এর মধ্যে কোনো দলবাজি নেই। আমরা আমাদের সবাইকে নিয়ে আজকে যে কলকাতায় এটা আমরা করতে পারলাম, উই আর ভেরি হ্যাপি অ্যান্ড উই কনভে আওয়ার গ্র্যাটিটিউড টু ইচ অ্যান্ড এভরিওয়ান ইন দিস। আপনি যেটা মেডিকা দেখছি সব ব্যাপারে এগিয়ে আসছে, আপনি যেটা বললেন যে ভারতবর্ষ আগামী দিনে ওয়ার্ল্ডকে পথ দেখাবে। না, পথ দেখাবে না, 2024টা ভারতবর্ষের কাছে একটা ইম্পর্টেন্ট ইয়ার। কারণ এই বছর ধরো আমরা অ্যানুয়ালি হার্ট সার্জারি করতাম 2,20,000 মতো, ইউএসএ অপারেশন করতো 2,50,000 মতো। তো আমরা এই বছর খুব সম্ভব আমেরিকাকে ওভারটেক করবো, আমরা হয়তো 2,50,000 ছাড়িয়ে যাবো এবছর কান্ট্রি ওয়াইড। কিন্তু সেখানে তোমায় মনে রাখতে হবে যে আমার জনসংখ্যা ইউরোপের 6 গুণ, ইউএসএর 6 গুণ। তো আমরা প্রতি 10 লক্ষ লোক এখন মাত্র 200টা করে অপারেশন করি। আজকে সাউথ কোরিয়া, জাপানে অপারেশন হয় পার 10 লক্ষ লোক 500-600 করে। তো আমরা 500 অপারেশন করলে তো আমাদের 2.5 লক্ষকে 6 লক্ষ করতে হবে, 7 লক্ষ করতে হবে। কিন্তু আরও একটা চ্যালেঞ্জ, যেটা আজকে হেলথ সেক্রেটারি বললেন, আসছে না, যে এখন একটা খাটাখাটনির যোগ, মোবাইল ফোনে টোনে হয় না। হ্যাঁ,
এটা তো তুমি মানে স্ক্রিনের মধ্যে কিছু বাটন টিপে হবে না, খাটাখাটনির কাজ। তো ছেলেমেয়েরা আজকে হয়তো খুব একটা বিপুল আগ্রহে এরকম স্পেশালিটিতে আসছে না। তো আমরা যদি এইরকম অ্যাডভান্সমেন্ট, ইন্টারেস্টিং অপারেশন, সার্জারি শোকেস আজকের ছেলে মেয়েদের কাছে, আজকের ইয়াং সার্জনদের কাছে, we have to make this speciality intellectually and technically attractive. এই ওয়ার্কশপটা কি তাদের মধ্যে ইন্টারেস্ট জাগাবে? হ্যাঁ, এখন অনলাইনে প্রায় 500 জন দেখছে, 500 জন দেখছে। কে বসে বসে 1 ঘন্টা, এ তো নাচ নেই, গান নেই, কিছু নেই। হ্যাঁ, কোনো দলকে গালিগালাজ করছে না, তাও কয়েক হাজার ছেলে মেয়ে সারা পৃথিবীতে বসে দেখছে। পিওর একাডেমিক টেকনিক্যাল এক্সারসাইজ। এই ব্যাপারে মেডিকা পথ দেখাচ্ছে, এটা বলা যেতে পারে। হ্যাঁ, এই ব্যাপারে মেডিকা পথ দেখাচ্ছে। আমার মনে হয় না, দেখো আমি ওই সমস্ত, আমরা তো সাবান্ন নেই, শ্যাম্পু না, আমরা ওই কে কোন ব্র্যান্ড, এই হাসপাতালে ওকে পুজো মারছে, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট অ্যাট অল। উই আর টেকনিক্যাল প্রফেশনাল। আমরা মেডিকায় কাজ করি, রবীন্দ্রনাথ টেগোরে কাজ করি, SSKM-এ কাজ করি। উই আর টেকনিক্যাল প্রফেশনাল। আমরা কিছু কাজ করেছি, আমরা হয়তো কিছু পেয়েছি, এবং আমাদের চিন্তা করতে হবে যে সামনের ভবিষ্যতের অবজেক্টিভগুলো কি। থ্যাংক ইউ। Is reasonable, and you have good cardiac output. Obviously, gradient is going to be dependent upon how much flow you're going across this. I think that looks pretty adequate. I know we were talking yesterday the tricuspid annulus. The annulus was measured on the TTE at 28. So It doesn't look big, but there was a bit of, so that's not a big annulus, but there's a bit of TR there. What? I don't know how much we interrogated that pre-bypass. The pre-bypass, there was moderate TR, and the annulus we got was like 30, and moderate